SIR, due to SIR, BLLO are committing suicide. Even the common people are committing suicide. They are being felt sick. And what will be your strategy in the Parliament winter season? এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে, চিফ ইলেকশন কমিশন, তাতে 43 জন সব মিলিয়ে অ্যাফেক্টেড। 43 জনের মধ্যে 20 জন সুইসাইড করেছে। কালকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। 14 জন এক্সপায়ার করেছে এবং 3 জন অ্যাটেম্প টু কমিট সুইসাইড করেছে, সেখান থেকে আটকানো হয়েছে। এই বিএলআরওদের উপরে অসম্ভব প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কিভাবে প্রেসারটা হচ্ছে? সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা, গ্রাম বাংলার দিকে যাবেন, কালকে আমি চণ্ডীতলা জাঙ্গিপাড়া পুরো ঘুরেছি, আমি 26টা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি। এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ, তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত, তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তারা আতঙ্কে রয়ে যাচ্ছে। এই বিএলআরওরা সারাদিন ধরে করে পরে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে। এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে। এই আপলোড করার সময় 3-4 ঘন্টা সার্ভার কাজ করছে না, এবং গ্রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি, কোনো নেটওয়ার্ক নেই, ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন। এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরের, মানে মধ্যবয়স্ক একটু তাদের চেয়ে বয়স বেশি, তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার এন্ড আদার সিস্টেমস। তারা আপলোড করতে পারছে না, তারা প্রেসারে রয়ে যাচ্ছে। এই প্রেসারে থাকার জন্য তাদের নেট কি জিনিসটা হচ্ছে, সারাদিনে 24 ঘন্টা একটা লোককে কাজ করতে হচ্ছে বিএলও। এটা হিউম্যানলি ইম্পসিবল জায়গায় চলে গেছে। এরা কাজ করতে পারছে না, কান্নাকাটি করছে চারিদিকে। একটা সিস্টেম করা হয়েছিল যে পঞ্চায়েত অফিস যেগুলো জানেন, যেগুলো আধা সরকারি অফিস, সেখানে ওয়াইফাই থাকে। এই বিজেপির লোকগুলো এমন এই বাংলা খেকো হোমোটা এমন প্রেসার ক্রিয়েট করেছে, কি কাঁথির বাংলা খেকো হোমোটা, তাহলে পঞ্চায়েত অফিসে পর্যন্ত বসতে দিচ্ছে না। আরে পঞ্চায়েত অফিস তো সরকারি অফিস, সেখানে কেন বসবে না? তাদের সেখানে পর্যন্ত বসতে দিচ্ছে না, এরা এমন প্রেসার ক্রিয়েট করেছে। সিও কালকে আমি বললাম, বললো না আমি বলিনি। আরে আপনি বলেননি তো, কি এটা হয়েছে, আপনারা বন্ধ করুন চারিদিকে। এবং ভোটারদের অবস্থা খুবই করুণ। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা, সে আমার টেলিফোনে রাত্রিবেলায় কথা বলেছে। তার শাশুড়ির নাম নেই, 2002-এর এসআইআর নাম নেই, কিন্তু পশ্চিমবাংলার মানুষ। উনি রেলে কাজ করতে, মানে ওনার স্বামী শ্বশুর মশাই মারা গেছে। 1995 সালে ওনারা খড়গপুরে পোস্টিং ছিলেন, তখন ভোটার লিস্টে নাম ছিল। এবার ঠিক 2002 সালে 2001-এর শেষে ওনারা ট্রান্সফার হয়ে যান ঝাড়গ্রামে। এবার 2002-এ এসআইআর লিস্টে নাম নেই তাদের। এবং পরবর্তীকালে যে ভোটার লিস্ট হয়েছে, সেই ভোটার লিস্টে ওদের নাম আছে। প্রশ্নটা এখানে কি, যে 2002 এসআইআর এর নাম না থাকলে তো হবে না। এবার
এবার সেই শাশুড়ির স্বামী মারা গেছে, শাশুড়ির বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের এপিক কার্ড ফেপিক কার্ড কিছু ন্যাচারালি কোনো মধ্যে জানা যাবে না। তো এইভাবে কি এসআইআর হয়? জেনুইন ভোটার, জেনুইন রিজনে ট্রান্সফার হয়েছে, রেলে কাজ করে। তো আমি তাকে অ্যাডভাইস করে, ওখানে আত্মীয় রয়েছে, তার শাশুড়ির কেউ বেঁচে নেই, বলে জ্যাঠামশাই বেঁচে আছে। আত্মীয় যদি হয়ে থাকে, আত্মীয় আছে, আমার জ্যাঠামশাইয়ের এপিক কার্ডের নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করতে বলুন, তারপর আমি দিচ্ছি। প্রচুর ভোটার, তাদের 2002 হয়তো এসআইআর নাম ছিল না, পরবর্তীকালে নাম এসছে, তাদের বাবা মা মারা গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতো, ট্রান্সফারেবল জব কোথায়। আমাকে যদি বলেন আমার বাবার এপিক কার্ড নাম্বার কত, আমি পাবো না? মায়ের এপিক কার্ড নাম্বার পাবো আমি? তা তো বাঁকুড়ার ভোটার ছিল। ইজ ইট পসিবল? ফরচুনেটলি আমার 2002 এসআইআর নাম আছে। একটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে, তাতে দুটো দিকে একটা ভীতি সঞ্চয় করা হচ্ছে। একটা ভীতি হচ্ছে বিএলও যারা কাজ করতে পারছে না, অক্ষম হয়ে যাচ্ছে, এত প্রেশার। আর হচ্ছে জেনুইন ভোটার। এটা অদ্ভুত একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে। আইনে কোথাও নেই যে স্পেশাল ইন্টেন্সিভ রোল করতে গেলে পুরনো 2002 মানে এসআইআর কে অবলম্বন করে করতে হবে, কোথাও নেই। বেআইনি কাজ হচ্ছে পুরো। চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন, তিনি তো দিল্লিতে ঠান্ডা ঘরে বসে বসে পরপর ইনস্ট্রাকশন দিচ্ছে, থ্রেট যাচ্ছে, যারা বিএলও আছে তাদের থ্রেট যাচ্ছে। সেই থ্রেটে তারা ভয়কে, এই তো দেখুন না, সুইসাইড, অসুস্থ, এক্সপায়ার, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, এই তো চার্ট দিয়ে বসে আছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে চিফ ইলেকশন কমিশনারকে বলবো, আপনি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই। ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। জীবনে তো কোনোদিন মাঠে ঘোরেননি, অমিত শাহের আপনি সেক্রেটারি ছিলেন, তো আপনি কি জানেন? I will request the Chief Election Commissioner kindly move around the villages of the West Bengal, rural areas of the West Bengal. See the situation of the BLOs. Don't give your servants sitting at election, chief election নির্বাচন ভবন, যাদের প্র্যাকটিক্যাল জিনিসের সেন্স নেই। And the Chief Election Commissioner, এই যে এত অসুস্থ, so much suicides have been committed, so much persons have been become ill, so many persons have expired by reason of the pressure created by the Chief Election Commission. Chief Election Commissioner is enjoying sadistic pressure because of this suicide, illness, expired and attempt to commit suicide. He has destroyed the democracy. He has brought the fear under the pressure of the Bharatiya Janata Party. We are now understanding the way how the Bihar Bihar special intensive role has been prepared. And as you know, we are very strong here at West Bengal. BJP is not there. Congress is not there. We are dealing with the entire matter. We can understand the practical problem. Yesterday I moved around 26 help camps, which has been done at the instance of our party. 2 assembly constituencies I moved around 6 hours. Inhuman work, inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. And as a result thereof, the BLOs, 20% BLO have committed suicide, 6% became ill, 14% have expired,
and 3% attempted to commit suicide. If this is continuing, this figure will be double and triple. Within 7 days you will see. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CU and going to Chief Election Commissioner for committing suicide, for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Subhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. Dada, what will be the India bloc and Like your that party India bloc, strategy? please. এই কথা বলছে বিহারে আমরা এটা করে এসেছি। Bihar, they have not done anything. I have been told by the Bihar peoples, no, this is not the way they have done it. These Bihar peoples, BLO went with a diary to the voters and has taken the names. Forms have not been filled up by them. Just only signature has been obtained. A detailed investigation, in-depth investigation is required for the Bihar's SIR's preparation. There was state government has totally manufactured everything. Nitish Kumar and BJP leaders have totally manufactured everything. But here they can't do it because they don't have the organization. Bihar, the problem was that the opposition had no organization. But I am not concerned about that. I am concerned about my state. I have been told in Kerala also, BLO has expired, committed suicide. Same thing in Tamil Nadu. So much pressures have been created. Within such a short spell of time, it cannot be done. এই কোন্নগরে যে অসুস্থ হয়ে পড়েছে তার স্বামী বলছে 2টো অবধি কাজ করিয়েছে 2টো অবধি। I am telling you না, আমি তো বলছি সারা দিন ধরে BLO এর ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন করে রাত্রিবেলায় তাকে করতে হচ্ছে। Humanly possible. স্কুলের পর আবার এখানে চলে যাচ্ছে কাজে। আবার সকালবেলায় চলে যেতে হচ্ছে। Humanly impossible work. Chief Election Commissioner must come and move around the villages of this state. If he doesn't come, I will take that he is a backboneless person. He is a backboneless person. Sitting at Nirbachan Bhavan in air-conditioned room, so many things can be said. Come to the field and do the work. Let him work. Let all the election commissioner, election office, let them work for BLO for few days here. Let us see. Most undemocratic person, most rude person have been appointed as a chief election commissioner. He doesn't have any sympathy for the BLOs. His officers now. BLOs are working under Chief Election Commission. He doesn't have any sympathy for them. উল্টে বলছে শাস্তি ব্যবস্থা করা হবে যদি। On the contrary, yes. Are you human being? You are a shame of the nation. For you, so many persons are being, death has been caused by reason of the Chief Election Commissioner's pressure. He is a human being. He is enjoying sadistic pleasure on these incidents. Next, এটা চলো এবার এটা কোনো মামলা আছে 26 তারিখে আমরা এটা সব বলবো সুপ্রিম কোর্টে। After the Bihar result, BJP saying that they will win 2026 election. Let them remain in dream. What can be done? Let them remain in dream and Modi media remain in dream. যে সমস্ত বিধানসভা এবং লোকসভায় যে সমস্ত আসনগুলোতে কম তুলনামূলক ব্যবধানে তৃণমূল জিতেছিল সেই সমস্ত জায়গার বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে সেইখানে একটা জয়ের কৌশল করছে বিজেপি। ওটা ফালতু কথা, ও জয়ের কৌশলই করুক আর যাই করুক কিছুই করতে পারবে না। মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির ওপরে।
যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে না সাধারণ মানুষের উপরে, মানুষ বিরক্ত বিজেপির লোকের। এদেরকে দেখুন না মানুষ কি করে, বাইরে যাক না মানুষ কি করে দেখুন এদের। সব জায়গায় মানুষ, আমি তো বললাম সেদিনকে আমি গেছিলাম জগদীশপুরে ক্যাম্পে, যে মতুয়ারা আমাকে ভোট দেয় না ওরা কখনো, সেই মতুয়ারা আমার কাছে এসেছিল, আমি তাদের ভোটে কিভাবে এনরোল করতে হয় সব দেখিয়ে দিলাম। আর আমি বললাম যে এসব আপনারা চিন্তা ভাবনা করবেন না, কিছু চিন্তা বলে 1000 টাকা দিলে সিটিজেনশিপ দেবে ওই শান্তনু ঠাকুর। একটা সেন্ট্রাল মিনিস্টার ইজ ডুইং আনঅথরাইজড ওয়ার্ক, করাপ্ট। Can any BJP leader, can any central government minister give a certificate of citizenship and he is charging 1000 rupees? He should be arrested immediately by the Chief Election Commissioner. If he doesn't, Chief Election Commissioner doesn't do it, I will think that he is a backboneless person, Chief Election Commissioner. Coward! He can't take any steps against the BJP ministers and officers. সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করিয়ে খরচা করিয়ে দিল কেন্দ্রীয় সরকার, এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। না, এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, বিকজ অফ সুপ্রিম কোর্ট অর্ডার। মান্যতা দিতেই হবে, না দেবো না বললে কন্টেম্প্ট হয়ে যাবে সুপ্রিম কোর্ট। দাদা বলছি অ্যাকর্ডিং টু যেটা হচ্ছে রাজ্যপাল আজকে 3 বছর পূর্তি উপলক্ষে রাজভবনে বিভিন্ন রকম প্রোগ্রাম করছে এবং তার সাথে যেখানে বাংলাদেশিরা যাচ্ছে সেখানে দেখতে যাবেন তিনি। দেখুন, ওনাকে নিয়ে না কথা বেশি না বলাই ভালো। অনেক নাটক 3 বছর ধরে করেছেন, 3 বছরের নাটক করে তো ওনার কি লাভ হয়নি কিছু? উনি 3 বছর ধরে নাটক করেও 2 বছরের মাথায় 2024-এ আমরা 29 হয়েছি। ওনার দল রাজ্যপালের দল 12তে নেমে গেছে, ঠিক আছে? তাহলে লাভটা কি হয়েছে? উনি নাটক করবেন, খেলবেন, দুলবেন, নাচবেন, যা ইচ্ছা করুন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছে কৃষ্ণের 10ম অবতারের এক অবতার, উনি যা ইচ্ছা করতে পারেন। The last question. According to the Constitution of India, is going to construct Babri Masjid in Murshidabad. BJP is telling that they will not allow to construct a single brick. I am not concerned about Humayun Kobir. রাজ্যপাল নিজে একাধিক বই লিখেছেন, সেই বইয়ের খরচ রাজ্য সরকার বহন করছে এবং রাজ্য সরকারের টাকাতেই সুভোগ করছেন। এই যে বই লেখা, রাজ্যপাল যে সব বই লিখেছেন সেই বই সত্যি পশ্চিমবঙ্গ সরকারের টাকায় বইটা লিখেছেন, মানে পাবলিক এক্সট্রা টাকা খরচা করছে। তো কেউ গেলে, আপনারাও গেলেন, প্রেস গেল, আমি গেলাম, যে উনি একটা করে বই প্রেজেন্ট, কেউ বই কেনে না, প্রেজেন্ট করলেও ওনার বই কেউ পড়ে না। তো উনি লিখেই যান, সরকারের পয়সায় লিখেই যাচ্ছে, আর বই গিফট করছেন, কেউ পড়ে না। আপনাদের একটা ঘটনা বলি, গত সপ্তাহে আমাকে বলেছে, এই আপনাদের সাংবাদিকদের কথা বলছি, দিল্লিতে এরকম সাংবাদিকদের বই গিফট করেছে। তো ভাইফোঁটার সময় এক সাংবাদিক তার আরেক আপনাদের এক সাংবাদিক বোন, মানে তার ভাই বোন, তো তাকে যে ফোঁটা দিতে গেছে, তা ফোঁটা দেওয়ার পর সেই সাংবাদিক সেই বোনকে ওর বইটা প্রেজেন্ট করেছে, সিবি আনন্দ বোসের বই প্রেজেন্ট করেছে। সে বলে তুই একটু বস, বলে ও ভেতর থেকে দিয়ে এসে আরেকটা সিবি আনন্দ বোসের বই ওটা সাংবাদিক করেছে। তা এই অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? ওই প্যাকে করে আসে, প্যাক করে নিয়ে যায়। আর এখন অনেকের সুবিধা হয়েছে, বিয়ে বাড়িতে গিফট কিনতে হয় না, ওটাকে প্যাক করে ভালো করে ওটাকে প্রেজেন্ট করে দেয়। যেটা হচ্ছে পড়া কেউ পড়ে না। আপনি পড়েছেন? আপনারা কেউ পড়েছেন সিবি আনন্দ বোসের লেখা বই? বেকার লোক, বেকার কাজ করে যাচ্ছে। ও যত থাকবে তত তৃণমূলের ভোট বাড়বে। আমার চিন্তা করার কারণ 2026 এই রাজ্যপাল বিজেপির বার্ডেন হয়ে দাঁড়াবে, দেখতে থাকুন। বইগুলো কি বাংলা ভার্সনে হয় দাদা? বইগুলো কি বাংলা? ইংরেজি ভার্সন তো আপনি তো ইংরেজি জানেন, তো ইংরেজি ভার্সন দিয়ে দিচ্ছে, দেয় কাজে সফিস্টিকেটেড লোক, যারা একটু রিডেবল ল্যাঙ্গুয়েজ আপনাদের মতো প্রেসের লোকেদের দেয়। বিজেপি তো সব তো বিশাল শিক্ষিত না, তাদের দেয়। যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তারা আবার পড়ে না, কেউ পড়ে না ওর বই। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় প্রচুর লোক বাংলাদেশে যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে কাশ্মীর বা অন্য বর্ডার লাইনে উগ্রপন্থীরা আসছে, অস্ত্র উদ্ধার হচ্ছে দিল্লিতে। এই নিয়ে কি বলবো? এগুলো তো দেখুন, এগুলো তো ব্যর্থতা। এটা তো আগেও অনেকবার বলে দিয়েছি, ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা। যে এতদিন ধরে যদি কোনো
কেউ এই দেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা, তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার কারণে হচ্ছে উগ্রপন্থী ঢুকছে। আর এই সব করে ইলেকশনের সময়। এই যে বিহার ইলেকশন হলো, ঠিক দেখো ইয়েকে একটা বোম, গাড়ি শুদ্ধ বোম পাঠিয়ে দিল, 3 জন ডাক্তারকে অ্যারেস্ট করলো। এনআইএ বললো যে না, এরা কিন্তু ইনভলভ ছিল না, তাই তো বলেছে তো। তা ঠিক ইলেকশনের আগের দিন করলো। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক, গুরু অনেক রকম প্রক্রিয়া জানে, কাজকর্ম জানে, কি করে কোথায় কি করতে হয়। সাধে কি নরেন্দ্র মোদী হয়েছে? কত রকম যন্ত্র মন্ত্র কাজ শিখে, কত রকম মানে টুকটাক টাক টাক খেলে মাথাটা একবারে মানে মারাত্মক করে ফেলেছে। গুরুর অনেক কাজ, কখন কি করতে হবে। আগামী মাসে আরামবাগে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। আসুন না, এসে তো বঙ্গবন্ধু তো এর আগেও এসেছিল, বলেছিল आरामबाग का इस बार एमपी सीट हम लोग ले लेंगे। क्या हुआ? ও যত আসবে তত বিজেপি যাবে। বাংলায় আসা যাওয়া, পশ্চিম বাংলার মানুষ কখনো নেতৃত্বে মানে বাইরের প্রদেশের নেতৃত্ব তো মেনে নেয় না বাংলার মানুষ। বাংলায় নেতা না তৈরি করতে পারলে কোনোদিনই কিছু হবে না, আর ওদের বাংলা নেতা তৈরি হবে না। একটা ষাঁড়, গরু, গাধা সব পড়ে রয়েছে। একটা বাংলা থেকে হুমুটা হচ্ছে নেতা, তা ঠিক হবে? সে বলছে সমস্ত বিএলওদের জেলে পুরবে। ও হ্যাঁ, ও এই থ্রেড গুলোতেই তো বিএলও গুলো অসুস্থ হয়ে পড়ছে, সুইসাইড করছে। এই থ্রেড গুলো আননেসেসারি থ্রেড, আননেসেসারি থ্রেড। এই থ্রেড গুলো দিয়ে ভয় দেখিয়ে, তাই জন্য বললাম তো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, who is instigating to commit suicide. বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বড় বড় নেতাদের নির্দেশ দিয়েছে বাংলাতে চলে যাও। বাংলা এর আগের বার যখন ইলেকশন হয় না, তখন 300 জন এমপি এসেছিল, 300 জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর 30 থেকে 40 জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো? ফল কি? আমরা 215 ওদের শূন্য। ওইসব লোকদের কিছু লাভ হয় না। পশ্চিমবাংলায় এসে বাইরের লোক, বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে, বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে। দাদাগিরি, বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঠা, শিক্ষিত, শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা। শ্রমিক তো কোনোদিন পশ্চিমবাংলা ঘুরলই না, ও জানেই না কিছু। ও বড় বড় ভালো বক্তৃতা দেয়, বাংলা ভাষায় ভালো ভালো বক্তৃতা দেয়, ও তো বাংলা ঘরেই নি। আর এখন একটা রাজ্যসভার মেম্বার হয়েছে, ব্যাকডোর অ্যাপয়েন্টি। দাদা প্রধানমন্ত্রী বলছে ভোটের আগে শুধুমাত্র প্রধানমন্ত্রী না, অমিত শাহ বেশ কিছুবার আসবেন বাংলায়। অমিত শাহ যত আসবে তত আমরা জিতবো, কারণ অমিত শাহ তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে, রাঘবনকে গালাগাল দেবে, বাংলাকে গালাগাল দেবে। অমিত শাহের কোনো দাম নেই। অমিত শাহের দামটা কোথায়? শোনো, একটা জিনিস জেনে রাখো, রাজনীতিতে লিডার কিরকম হয়। একটা লিডার হয় যাকে দলের সবাই একটু ভয় টয় খায়, পোস্ট পাওয়ার জন্য, এই পোস্ট পাওয়ার জন্য। অমিত শাহ ইজ ফর দ্যাট। অমিত শাহ কিন্তু মানুষের লিডার নয়। অমিত শাহ ইজ নট দ্য লিডার অফ দি পিপলস। অমিত শাহ ইজ দ্য লিডার অফ বিজেপি কাডার্স, ওয়ার্কার্স, লিডার্স। ও ভয়ে থাকে, এই রে আমাকে সিট দেবে না, আমাকে এই দেবে না। অমিত শাহকে বাংলা কোনো মানুষই পছন্দ করে না। অমিত শাহ ইজ नॉट द लीडर ऑफ द पीपल। दादा प्रधानमंत्री आगामी महीने बंगाल में आ रहे हैं, आरामबाग में, और बीजेपी का दावा है कि वहीं से बंगाल जीत का माने वो शंखनाद करेंगे। और 2024 में भी बोला था ना, नरेंद्र मोदी आया था आरामबाग में, क्या बोला? इस बार आरामबाग सीट हम लोग का होंगे, बोला था ना। तो कौन जीता? कौन जीता? तृणमूल कांग्रेस का मिताली बाग जीता। कैसा लगा मोदी जी? और रेखा पात्रों के लिए कितना बोला था? रेखा जी, रेखा जी, रेखा जी, रेखा जी, रेखा जी, रेखा जी। पागला हो गया रेखा जी के लिए। कितना वोट में हारा? 3 लाख वोट में हारा। नरेंद्र मोदी जिसको टच कर देगा ना, वो हार जाएगा। बिहार में अरे छोड़िए।